আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল ইসলাম জীবন বিধান ও সার্বজনীন কল্যাণ। ইসলাম শব্দের আবিধানিক অর্থ হল শান্তি, নিরাপত্তা ও আত্মসমর্পণ। আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণই ইসলামের মূল শিক্ষা। ইসলাম কেবল একটি ধর্ম নয়, বরং পূর্ণাঙ্গ জীবন বিধান। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে ইসলাম নির্দেশনা প্রদান করেছে। ইবাদত, নৈতিকতা, সামাজিক সম্পর্ক, অর্থনীতি, রাজনীতি, জীবনের প্রতিটি অঙ্গনে ইসলামের সুশৃঙ্খল দিক নির্দেশনা বিদ্যমান। আজকের এই আলোচনায় আমরা ইসলামের বিভিন্ন মৌলিক দিক, সামাজিক গুরুত্ব এবং আধুনিক যুগে এর প্রয়োজনীয়তা নিয়ে বিশদভাবে আলোকপাত করব। কুরআন ও সুন্নাহ, ইসলামের মূল ভিত্তি। ইসলামের দুটি প্রধান উৎস হল আল কুরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কুরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত শেষ গ্রন্থ। এটি মানব জাতির জন্য চূড়ান্ত হিদায়ত। এতে রয়েছে আকীদা, ইবাদত, আখলাক, অর্থনীতি, রাজনীতি ও সামাজিক জীবনের পূর্ণাঙ্গ দিক নির্দেশনা। আল্লাহ বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য ইসলামকেই দিন হিসাবে মনোনীত করলাম। সূরা মায়েদা ৩। ইসলামের ৫টি স্তম্ভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম ৫টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। ১. শাহাদা, ২. সালাত, ৩. জাকাত, ৪. সাওম, ৫. হজ। বুখারী ও মুসলিম। ১. শাহাদা বা ঈমানের সাক্ষ্য। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্যই মুসলমান হওয়ার প্রথম শর্ত। এটি বিশ্বাস, আমল ও আচার-আচরণকে সঠিক পথে পরিচালিত করে। ২. সালাত। দিনে ৫ ওয়াক্ত সালাত ফরজ। এটি মুমিনের জীবনকে শৃঙ্খলিত করে এবং গুনাহ থেকে বিরত রাখে। আল্লাহ বলেন, নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ৪৫। ৩. জাকাত। সম্পদশালীর উপর দরিদ্রের হক। এটি সমাজে অর্থনৈতিক ভারসাম্য আনে। জাকাত না দিলে সম্পদ কল্যাণের পরিবর্তে অভিশাপে রূপান্তরিত হয়। ৪. সাওম বা রোজা। রমজান মাসে রোজা পালন ফরজ। রোজা মানুষের ধৈর্য, তাকওয়া ও আত্মসংযম বৃদ্ধি করে। ৫. হজ। সামর্থ্যবান মুসলমানের জীবনে একবার হজ ফরজ। এটি মুসলিম উম্মার ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক। আখলাক ও নৈতিকতা। ইসলামে আখলাক বা নৈতিকতার স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি উত্তম চরিত্রকে পূর্ণাঙ্গ করার জন্য প্রেরিত হয়েছি। মুসনাদে আহমদ। সত্যবাদিতা, আমানতদারিতা, দয়া, বিনয়, ক্ষমাশীলতা ইসলামের মৌলিক নীতি। ইসলাম মানুষকে পরস্পরের অধিকার রক্ষা করতে শিক্ষা দেয়, যেমন প্রতিবেশীর অধিকার, পিতামাতার অধিকার, স্ত্রী সন্তানের অধিকার, শ্রমিকের অধিকার ইত্যাদি। সমাজ ও অর্থনীতি। ইসলাম একটি ন্যায়সম্মত সমাজ ও অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার শিক্ষা দেয়। সুদ। ইসলাম সুদকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে, কারণ এটি সমাজে বৈষম্য ও শোষণ বাড়ায়। ব্যবসা। হালাল উপায়ে ব্যবসা বাণিজ্য করা ইসলামে ইবাদতসম। সামাজিক ন্যায় বিচার। ইসলাম নারী পুরুষ, ধনী গরিব, কালো সাদা কারো মধ্যে বৈষম্য করে না। জিহাদ ও আত্মরক্ষা। জিহাদ শব্দের অর্থ সংগ্রাম বা প্রচেষ্টা। ইসলামে জিহাদ মানে আল্লাহর পথে প্রচেষ্টা চালানো, নফসের বিরুদ্ধে সংগ্রাম করা, সমাজ থেকে অন্যায়, জুলুম ও অশান্তি দূর করা। এটি কেবল যুদ্ধ বোঝায় না, বরং শিক্ষাদান, দাওয়াত, কল্যাণমূলক কাজ সবই জিহাদের অন্তর্ভুক্ত। ইসলামে নারী। ইসলাম নারীর মর্যাদা সর্বোচ্চ স্থানে উন্নীত করেছে। কন্যা সন্তানকে করুণার প্রতীক হিসেবে গণ্য করা, স্ত্রীকে সম্মান, অধিকার ও ভরণপোষণ প্রদান করা, মায়ের পদতলকে জান্নাত ঘোষণা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের কাছে উত্তম। আধুনিক যুগে ইসলামের প্রাসঙ্গিকতা। আজকের পৃথিবীতে প্রযুক্তি, রাজনীতি ও অর্থনীতির জটিলতার মাঝেও ইসলামের শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। শান্তি প্রতিষ্ঠা। ইসলাম চরমপন্থা ও সন্ত্রাসের বিরোধী। পরিবেশ সংরক্ষণ।
বৃক্ষরোপণ, অপচয় বর্জন, প্রাণী প্রকৃতির প্রতি দয়া, এগুলো ইসলামের শিক্ষা। বৈশ্বিক ভ্রাতৃত্ব। ইসলাম মুসলিম উম্মার ঐক্য এবং সমগ্র মানবজাতির কল্যাণের কথা বলে। ইসলাম কেবল ইবাদতের সীমাবদ্ধ পরিসর নয়, বরং এটি পূর্ণাঙ্গ জীবনবিধান। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিটি ক্ষেত্রে ইসলাম আলো ছড়ায়। একজন সত্যিকার মুসলিম যখন কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে, তখন তার জীবন হয় শান্তি, সুখ ও সফলতার প্রতীক। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের আলোকে জীবন গড়ার তৌফিক দিন। আমিন।